সুপ্রিয় দর্শক, মানবজমিন নিউজরুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আইরিনা চুল। আমার সঙ্গে রয়েছেন মানবজমিন চিফ নিউজ এডিটর সাজিদুল হক। আপনাকে স্বাগত। দর্শকদের স্বাগত জানাচ্ছি আমরা আলোচনায়। দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে গেল কয়েক বছর ধরেই ভারত এবং চীনের মধ্যে লড়াই চলছে। এই লড়াইয়ে বর্তমানে বেশি আলোচিত হচ্ছে মালদ্বীপ। গেল বছর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু জয়লাভ করেন। সর্বশেষ সংসদ নির্বাচনেও তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। এর তাৎপর্য কি? দেখুন, রাষ্ট্র এবং রাষ্ট্রের যে সম্পর্ক, এটা আসলে খুব জটিল এবং এটা অনেকে বলে থাকেন মানবীর সম্পর্কের মতোই জটিল। কোনো সরল রেখায় বা সরলভাবে এটার ব্যাখ্যা করা খুব কঠিন। আমরা জাপল ছাত্রকে স্মরণ করতে পারি। তিনি বলেছেন যে কান্ট্রি অর পারসন ইটস দ্য সেম থিং, এভরিওয়ান ইজ ফর হিমসেলফ। আপনি যেটা বলছিলেন যে দক্ষিণ এশিয়া চীন এবং ভারতের এক ধরনের প্রতিযোগিতা, এটা আমরা নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, বিভিন্ন দেশ, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশে এটা আমরা দেখেছি। এবং এটা আসলে এক ধরনের স্বার্থের খেলাই, যেখানে রাষ্ট্রগুলো তার স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে, চীন এবং ভারত তাদের নিজস্ব স্বার্থ রক্ষার চেষ্টা করছে। এখন সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নাম যেটা আপনি বললেন, মালদ্বীপ। এবং মালদ্বীপের প্রেসিডেন্ট, গত বছরের যে প্রেসিডেন্ট নির্বাচন, সেখানে চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু জয়ী হয়েছিলেন। জয়ী হওয়ার পরেও তাকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছিল। এর প্রধান কারণ ছিল যে সংসদে তার দলের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। সেখানে সংখ্যাগরিষ্ঠতা ছিল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি, যারা ভারতপন্থী হিসেবে পরিচিত। এখন সর্বশেষ যে নির্বাচনটা হলো, এতে আমরা দেখলাম যে 93টি আসনের মধ্যে 66টি আসনেই জয়ী হয়েছে মোহাম্মদ মুইজ্জুর দল, এবং মালদ্বীপিয়ান যে ডেমোক্রেটিক পার্টি, যারা ভারতপন্থী, যেটা একটু আগে আমি বললাম, তারা মাত্র 15টি আসনে জয়ী হয়েছে। তো পুরো হিসাবটাই আসলে এই সংসদ নির্বাচনে পাল্টে গেল, আমরা দেখলাম। তাহলে সেখানে সংসদ এবং বিচার বিভাগ সর্বত্র কি মুইজ্জুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো, আর একই সঙ্গে চীনের প্রভাব কি বাড়লো? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মালদ্বীপের সংবাদ মাধ্যম মুইজ্জুর এই জয়টাকে বলছে সুপার মেজরিটি, অর্থাৎ তিনি চাইলে এখন সংবিধান সংশোধন করতে পারবেন। এবং মালদ্বীপের একজন বিশেষজ্ঞ যেটা বলল যে এটা হচ্ছে গিয়ে উনি তাত্ত্বিকভাবে চাইলে বিচার বিভাগও নিয়ন্ত্রণ করতে পারবেন। আসলে মুইজ্জুর যে জয়, তার প্রেসিডেন্ট হিসেবে জয় এবং পার্লামেন্ট নির্বাচনে তার দলের জয়, এটার আমরা একটা যদি পুরো বিষয়টার দিকে খেয়াল করি, তাহলে তার নির্বাচনী প্রচারণায় প্রধান যেটা কর্মসূচি ছিল, সেটা ছিল যে ভারতের প্রভাব কমানো। এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত জানুয়ারি মাসে চীন সফরে গেছেন এবং সেখানে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এটা মনে রাখা দরকার যে এখন পর্যন্ত তিনি ভারত সফরে আসেননি। আর যেটা নিয়ে প্রধান বিতর্ক, যে মালদ্বীপে আসলে 85 জনের মতো ভারতের সেনাবাহিনীর সদস্য রয়েছেন নানা কার্যক্রমে। তো মুইজ্জু যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তার একটা প্রধান প্রতিশ্রুতি ছিল যে এই সৈন্যদেরকে তিনি ভারতে ফেরত পাঠাবেন। এবং এটা নিয়ে আসলে মালদ্বীপ এবং ভারতের মধ্যে উত্তেজনাটা একটা চরম পর্যায়ে পৌঁছেছিল। এবং এমনটাই যে ভারত বয়কটের আলোচনাও চলছিল, এবং ভারতের অনেকে এটাও বলছিলেন যে মালদ্বীপে যে ভারতের সিনেমার শুটিং হয় সেটাও তারা বন্ধ করে দেবেন। ঠিক আছে, তার পুরো বিষয়টা খুবই একদম মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। কিন্তু মুইজ্জু তার অবস্থানে অনড় ছিলেন। তিনি বলেছিলেন যে ভারতের সৈন্যদেরকে চলে আসতে হবে। এবং আমরা দেখেছি যে কিছু সৈন্য এরই মধ্যে ভারতে ফিরে এসেছে, এবং আরও কিছু বাকি যারা রয়েছেন তারাও সহসাই ফিরে চলে আসবেন। তার যেটা দেখা গেল যে ভারতের প্রভাব কমানোর যে প্রতিশ্রুতি ছিল মোহাম্মদ মুইজ্জুর, সেটা তিনি রক্ষা করেছেন। এবং একই সঙ্গে আবার চীনের প্রভাবও সেখানে বাড়বে খুবই স্বাভাবিকভাবে। আমি হিন্দুস্তান টাইমসে একটা বিশ্লেষণ পড়ছিলাম যে মুইজ্জুর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে সেখানে যে চীনের প্রভাব বাড়ছিল এবং ভারতের প্রভাব কমছিল, সর্বশেষ সংসদ নির্বাচনে এটা আরও তীব্র হবে আর কি। চীনের প্রভাবটা আরও বাড়তে থাকবে আর ভারতের প্রভাবটা কমতে থাকবে। এখানে একটা কথা আমাদের উল্লেখ, যেটা একটু আগে আমি বললাম, যে সংসদে যেহেতু এতদিন মুইজ্জুর সংখ্যাগরিষ্ঠতা ছিল না, তো মুইজ্জুর বিভিন্ন প্রস্তাবে ওই সংসদ কিন্তু বাধা দিচ্ছিল। সংসদ বলতে ওই মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন সংসদ। কিন্তু এখন যেহেতু সংসদেও তার সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা হলো, সেহেতু আমরা এটা নিশ্চিত করেই বলতে পারি যে সেখানে চীনের প্রভাব বাড়বে। মালদ্বীপ ভারত সম্পর্ক তো ঐতিহাসিক। তাত্ত্বিকভাবে যেটা বলা হয় যে মানুষ প্রতিবেশী তো আসলে পরিবর্তন করতে পারে না। হাজব্যান্ড ওয়াইফ হয়তো ডিভোর্স হয়ে গেল, ঠিক আছে, কিন্তু যে প্রতিবেশী সে তো সারা জীবনই
বিশেষ করে রাষ্ট্রের ক্ষেত্রে আপনার পাশে যে রাষ্ট্র, আপনি চাইলে তো তাকে পরিবর্তন করতে পারবেন না। এবং মালদ্বীপ এবং ভারতের মধ্যে সম্পর্কটা কিন্তু অনেক ভালোই ছিল অনেক বছর ধরে। আরেকটা বিষয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা বাংলাদেশের সঙ্গে কিছু কিছু হয়তো মিল পাওয়া যাবে। সেখানকার স্বাস্থ্য এবং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে মালদ্বীপের এক ধরনের নির্ভরশীলতা রয়েছে ভারতের প্রতি। কিন্তু এখন আমরা দেখছি যে তুরস্কের সঙ্গে তারা খাদ্যদ্রব্য নিয়ে একটা চুক্তি করেছে এবং তুরস্ক থেকে তারা ড্রোনও আমদানি করেছে, সেটা নিয়েও এক ধরনের উত্তেজনা আছে। তো এই ঐতিহাসিক সম্পর্কের মধ্যেও এখন দেখা যাচ্ছে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। কিন্তু কূটনীতিতে আবার সম্পর্ক বহাল থাকে। এই ধরনের উত্তেজনার মধ্যেও রাষ্ট্রগুলি পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এবং আসলে মালদ্বীপ এবং ভারত দুই পক্ষই হয়তো চীনের প্রভাব বাড়লেও এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। এই নির্বাচন নিয়ে আমার আরেকটা কথা বলে রাখা দরকার যে মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি যারা নির্বাচনে হেরে গেল, তারা কিন্তু নির্বাচনের হারটাকে মেনে নিয়েছে এবং মজজুদ দলকে অভিনন্দন জানিয়েছে এবং একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তাদের এক নেতা টুইটারে, এখন যেটা এক্স আর কি। তো আমরা দেখছি যে পুরো মালদ্বীপের নির্বাচনটা, এটাও কিন্তু আমাদের জন্য, গণতন্ত্রের জন্য একটা শিক্ষা। যেসব দেশ গণতন্ত্র সংকটের মধ্যে রয়েছে, যে গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে আপনাকে হারটা মেনে নিতে হবে। তো দেখা গেল জীবনে বা রাজনীতিতে অনেক সময় আমরা হারতে চাই না বা হার মেনে নিতে চাই না, কিন্তু গণতন্ত্রে নির্বাচনে কাউকে তো হারতে হবেই। মানবজমিন নিউজ রুম থেকে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।